যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ঈশ্বরের কাছে বিচার দিচ্ছিল যে, ঈশ্বর, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি ঝড় দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন ঈশ্বর উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি ঝড় দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ভগবানই হলো একমাত্র উত্তম পরিকল্পনাকারী। পুরুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থ হওয়ার জন্য নয়। ভাবছো তুমি প্রিয়জন? মনে রেখো, আগে মেটাবে প্রয়োজন। ভাবছো তুমি ভালোবাসে? মনে রেখো, চাহিদাটাই সবার আগে মেটাবে। তুমি ভাবছো বন্ধুত্ব? মনে রেখো, স্বার্থ জিনিসটা সবার আগে। স্বার্থের দুনিয়া বস, নিজেরটা বুঝতে শেখো, নয়তো দুনিয়া তোমায় সবসময় ঠকাবে। ছেলেদের পকেটের সাথে মাথার একটা অদ্ভুত সম্পর্ক আছে। পকেট গরম থাকলে মাথা ঠান্ডা, আর পকেট ঠান্ডা থাকলে মাথা গরম। জঙ্গল ছোট হয়ে আসছিল, কিন্তু তারপরেও গাছেরা কুঠারকে ভোট দিচ্ছিল, কারণ কুঠারের হাতল কাঠের তৈরি। তাই গাছেরা ভাবছিল কুঠার তাদেরই একজন। ভাবুন, ভাবনার অভ্যাস তৈরি করুন। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সুযোগ বেশিরভাগ সময় পিছনের দরজা দিয়ে আসে, আপনার আশেপাশে হাঁটাহাঁটি করে, আপনি গুরুত্ব দেন না, অপ্রয়োজনীয় ভেবে তুচ্ছ করেন। খুব কম সংখ্যক মানুষ আছে যারা সুযোগকে চিনতে পারে, তারা লুফে নেয় এবং তারাই সফল হয়। জীবনে আসা কোনো কিছুকে অবহেলা করবেন না। ব্যর্থতা অথবা সাময়িক পরাজয় হয়তো আপনার জন্য নতুন কোনো সুযোগ। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। বাঘের গর্ভে সবসময় বাঘ জন্মায়, সাপ জন্ম দেয় সাপের। মানুষ একমাত্র প্রাণী যে মানুষের জন্ম দেয়, আবার দানবেরও জন্ম দেয়। দানবদের কর্মকাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু করে আছে, কারণ এই দানবরা বৃহৎ মানব গোষ্ঠীর অংশ। এরা ভিন গ্রহ থেকে আসেনি। একদিন অনেক আফসোস করে বলবা, একটা বেহায়া ছিল যাকে শত অবহেলা করার পরও পাগলের মতো ভালোবেসেছিল। ছাড়বেও না, রাখবেও না। এমন ব্যবহার করবে আপনি নিজে থেকেই তাদের ছেড়ে দিতে বাধ্য হবেন। হারায় মানুষ, আমি না। ভয়ঙ্কর সফলতা নিয়ে আপনার সাথে দেখা হবে। রাগী মানুষের মন ভালো হয়, কথাটা খুবই অশ্লীল একটা কথা, এবং এই জন্য কথা দিয়ে রাগকে গ্লোরিফাই করা বন্ধ করা উচিত। রাগ ভালো কোনো জিনিস না। রাগের সাথে মনের কোনো সম্পর্কও নাই, বরং রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষ জানোয়ারের চেয়েও খারাপ।